তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ডিলারশিপ ব্যবসার পণ্য, পুরস্কার ও কর্মচারী যেটা হচ্ছে এসআর বা টিএসআর যোগ করবেন। তো যেহেতু আপনি এই মুহূর্তে আমাদের ২ নম্বর ভিডিওটি দেখছেন, তো সেক্ষেত্রে শুরুতেই আমরা চলে যাব কিভাবে আপনি পণ্য যোগ করবেন। পণ্য যোগ করার জন্য শুরুতেই আপনাকে পণ্য তালিকা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন পণ্য। নতুন পণ্য এই বাটনে ক্লিক করার পরে আমাদের একটি ডায়ালগ ওপেন হবে। দেখতে পাচ্ছেন শুরুতেই কোম্পানি নির্বাচন করতে হবে। তো আমরা এখান থেকে কোম্পানি নির্বাচন করব, যে কোম্পানিগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে উদাহরণস্বরূপ একটি কোম্পানি বাছাই করলাম। বাছাই করার পরে আমরা ধাপে ধাপে কাজ করব। প্রথমে বাম পাশে, এরপরে ডান পাশে, তারপরে বাম পাশে, তারপরে ডান পাশে। তো কোম্পানি নির্বাচন করার পরে আমরা পণ্যের নাম দিব এখানে। তো আমি উদাহরণস্বরূপ এখানে একটি পণ্যের নাম দিচ্ছি, সেটি হচ্ছে চকলেট ৫ টাকার। চেষ্টা করবেন নামটা যতটুকু পারা যায় ছোট করে দেওয়ার। এরপরে আমরা এখানে বড় একক ও ছোট একক দেখতে পাচ্ছি। এই দুটি জিনিস দেখে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। যেহেতু আমাদের ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি একটু ভিন্ন, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনার ব্যবসার হিসাব নিকাশগুলো অনেক নিখুঁত হবে এবং আপনার মন মতো হবে। তো সেই অনুযায়ী বড় একক, ছোট একক এই দুটো জিনিস বুঝতে পারলে আপনার ঝামেলা একদমই নেই। তো যেহেতু চকলেট ৫ টাকার, আচ্ছা আমি এখানে বিস্কিট দিই। বিস্কুট দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, যেহেতু বেশিরভাগ ডিলারশিপ ব্যবসায়ীরাই ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করে থাকে। আচ্ছা, সাধারণত ৫ টাকার বিস্কুটে থাকে কিসের ভিতরে? এই বিস্কুট সাধারণত থাকে কার্টুনের ভিতরে। আচ্ছা, এক কার্টুনের ভিতরে সাধারণত থাকে ৪৮ পিস। যদি সেটা ১০ টাকা দামের বিস্কুট হয়ে থাকে তাহলে সেটা থাকে হচ্ছে এক কার্টুনের ভিতরে ২৪ পিস। যেহেতু আমরা ৫ টাকার বিস্কুটের কথাই বলছি, তো সেক্ষেত্রে আমরা বড় একক হিসেবে এখানে নির্বাচন করব কার্টুন। এরপরে আমরা ছোট একক হিসেবে নির্বাচন করব পিস। এখন আপনাদের যদি তাও বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে এখানে দেখলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা বড় একক হিসেবে কার্টুন, ছোট একক হিসেবে পিস নির্বাচন করেছি, তো এক্ষেত্রে আপনি এখানে যদি দেখেন লেখা আসছে এক কার্টুনে কত পিস। যদি আমি এখান থেকে বড় একক থেকে জারে সিলেক্ট করতাম এবং ছোট এককে পিসি সিলেক্ট করতাম, তাহলে এখানে লেখা আসতো এক জারে কত পিস। অর্থাৎ এখানে আমাদের বড় এককের ভিতর ছোট একক কত পিস বা কত একক থাকছে তার পরিমাণ এখানে বসাতে হবে। যেহেতু ৫ টাকা দামের বিস্কিট সাধারণত এক কার্টুনের ভিতরে ৪৮ পিস থেকে থাকে, তাই আমি এখানে ৪৮ ইংরেজিতে বসাবো। অবশ্যই এই বিষয়গুলো, নাম্বারের বিষয়গুলো, মূল্য, হ্যাঁ, তারপরে স্টক, মোবাইল নাম্বার, এই বিষয়গুলো আমরা সবসময় ইংরেজিতে বসাবো, নাহলে কিন্তু ঝামেলা হবে। আর নামগুলো আমরা বাংলায় বসাবো। তো এখানে আমাদের এক কার্টুনে কত পিস এটা দিলাম হচ্ছে ৪৮ পিস। দেওয়ার পরে ক্রয় মূল্য প্রতি কার্টুন, অর্থাৎ আপনার যে ৪৮ পিসের ৫ টাকা দামের বিস্কুট যেটা আছে, এটা আপনি এক কার্টুন কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে কিনছেন। উদাহরণস্বরূপ আমি দিলাম এখান থেকে ১৭০ টাকা দিয়ে আমি এক কার্টুন ৫ টাকা দামের বিস্কিটটি কিনেছি। এরপরে বিক্রয় মূল্য প্রতি কার্টুন, এই বিক্রয় মূল্য কত হবে এটা কোম্পানি আপনাদেরকে সাধারণত নির্ধারণ করে দেয়। তো এখানে আমি দিয়ে দিলাম ২০০ টাকা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে লাভের হার ১৭%, কিন্তু সত্যিকার অর্থে তো আমি প্রাণ কোম্পানিতে মাত্র ৫% পেয়ে থাকি। তো অনেক সময় হয় যে যদি আমরা ১৭০-এর সাথে 5% দিই, তো সেক্ষেত্রে এমন আসতে পারে যে ১৮১.৫। হ্যাঁ, তো এক্ষেত্রে যেহেতু মার্কেটে যখন আপনার এই বিস্কুটটি কোনো দোকানদার কিনবে, তখন তো সে আর এই ৫ পয়সা দিতে পারে না। তখন অনেক সময় ডিলাররা করে কি, এটাকে রাউন্ড ফিগার করে নেয়। সে ১৮১.৫ না করে ১৮২ করে নেয়। দেখতে পাচ্ছেন ৭%। এটা আপনাদের ক্রয় মূল্য যেটা, বিক্রয় মূল্য যেটা, সেই অনুযায়ী বসালে আপনার জন্য সুবিধা হবে। এরপরে আপনি এখানে স্টক বসাবেন। যেহেতু আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে, আপনারা শুরুতে স্টক ম্যানেজ করবেন না, তাই আমি এখানে উদাহরণ হিসেবে ১০০ কার্টুন স্টকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চেক করবেন যে সবগুলো আপনি সঠিকভাবে দিতে পারছেন কিনা। দেওয়ার পরে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পণ্য বিস্কুট ৫ টাকার তালিকায় যোগ করা হয়েছে। এখন দেখতে পাচ্ছি এখানে একটা সেকশন তৈরি হয়েছে, সেটি হচ্ছে প্রাণ আইটেম সংখ্যা ১। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির অ্যাকর্ডিয়ন বা কোম্পানির একটা সেকশন। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের পণ্যের যে বিস্তারিত তা এখানে দেখাচ্ছে। বিস্কুট ৫ টাকার, ক্রয় মূল্য এত। আমি যে বলেছিলাম যে বড় একক ছোট একক, এটি দেওয়ার কারণে আপনার ২ এককেই সেই পণ্যের ক্রয় মূল্য দেখাচ্ছে, ২ এককেই সেই পণ্যের বিক্রয় মূল্য দেখাচ্ছে। তো আশা করি এগুলো আপনাকে আর বোঝাতে হবে না।
যে কোনটাতে কী আছে, পরিমাণ অর্থাৎ এখানে আপনার স্টক দেখাচ্ছে, আপনার স্টকে বর্তমানে এই বিস্কুটটি কত কার্টুন বা কত পিস আছে, এবং এক কার্টুনে যে রূপান্তর, এটা হচ্ছে এক কার্টুনে কত পিস থাকে, মোট মূল্য অর্থাৎ এখানে আপনার স্টকে কত টাকার 5 টাকার দামের বিস্কুটটি আছে। আপনার প্রশ্ন থাকতে পারে যে এই 17,000 টাকা এটা কীভাবে হিসাব করে দেখানো হচ্ছে। যেহেতু স্টকটা সম্ভবত সাধারণত স্টকটা দেখানো হয় আপনার ক্রয় মূল্যের ভিত্তিতে, অর্থাৎ আপনার 5 টাকা দামের বিস্কুটের কার্টুন কত টাকা দিয়ে কিনেছেন এবং আপনার স্টকে কত কার্টুন বা কত পিস আছে, এইটা আর এইটা গুণ করে যে গুণফলটা আসে সেটাই হচ্ছে আমাদের 17,000। এরপরে এখানে যাবতীয় আরও কিছু আছে, সেটা হচ্ছে এই 3 ডটস বা কার্যকলাপ কলামের আন্ডারে 3 ডটস যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন আছে। আপনি এখান থেকে এডিটে ক্লিক করে এরপর এডিট লিখবেন হাতে ইংরেজিতে, লেখার পরে নিশ্চিত করলে ক্লিক করলে আপনি সেই পণ্যের যদি কোনো বানান ভুল হয়ে থাকে বা সেই পণ্যের যদি রেট পরিবর্তন হয়ে থাকে, মনে করেন যে আমি যতটুকু জানি ডিলারশিপ ব্যবসায় 6 মাস পর পর বা 1 বছর পর পর কোনো পণ্যের মূল্য চেঞ্জ হয় বা মূল্য পরিবর্তন হয়, কেনা দাম পরিবর্তন হয়, বিক্রির দাম পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী পরিবর্তন করতে পারবেন, যে কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন আপনি, কোম্পানি থেকে শুরু করে নাম, এরপরে বড় একক ছোট একক, এক কার্টুনে কত পিস, কেনা দাম বিক্রি দাম, এমনকি আপনি স্টকও পরিবর্তন করে সংরক্ষণ করুন ক্লিক করলে তা এডিট হয়ে যাবে। যেহেতু আমরা এডিট করছি না তাই বাতিল করলাম। এরপরে যদি আমরা দেখি তা হচ্ছে মুছুন বা ডিলিট করুন। যদি আপনি এই পণ্যটিকে ডিলিট করতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মুছুনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে হাতে ডিলিট সঠিক বানানে লিখবেন, লেখার পরে স্থায়ীভাবে মুছুন এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন। যেহেতু আমি ডিলিট করবো না তাই আমি ক্লিক করে ধরে রাখছি না। তো এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে যদি এখানে ক্লিক করি আবার, সেটা হচ্ছে স্টক আপডেট। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস আসলো, সেটা হচ্ছে স্টক যোগ করুন, স্টক অপসারণ করুন, নতুন স্টক। আমাদের বর্তমান স্টকে আছে হচ্ছে 100 কার্টুন। 100 কার্টুনের মধ্যে যদি আমি এখন এটার স্টক আরও বাড়াতে চাই, ধরুন যে আমার স্টকে 100 কার্টুন আছে, আগামীকালকে বা আজকেই এই 5 টাকার বিস্কুটটি কোম্পানি থেকে আরও 50 কার্টুন আসলো, আমার স্টকে ঢুকলো, তাহলে আমি এখান থেকে স্টক যোগ করুনে সিলেক্ট করব। যদিও এটা ডিফল্টভাবে সিলেক্ট থাকবেই, আমি যদি দেখাই এটা সবসময় অটোমেটিক সিলেক্ট থাকবে স্টকে যোগ করার জন্য। এরপরে আপনি এখানে আপনার স্টকে কতটি পণ্য যোগ করবেন, কত কার্টুন যোগ করবেন বা কত পিস যোগ করবেন তা আপনি এখানে দিতে পারেন। যেহেতু আমি এখানে 50 কার্টুন 5 পিস যোগ করব, তাই আমি এখানে 50 কার্টুন 5 পিস দিলাম, অর্থাৎ 100 কার্টুনের সাথে 50 কার্টুন এবং 5 পিস যোগ হয়ে দেখাচ্ছে 150 কার্টুন 5 পিস। তো আপডেট নিশ্চিত করুনে ক্লিক করলে আমাদের স্টক আপডেট হয়ে যাবে। একই সাথে আমাদের পরিমাণ কলামে এখন বর্তমানে স্টক দেখতে পাচ্ছি 150 কার্টুন 5 পিস, অথবা সর্বমোট যদি পিসে হিসাব করা হয় তাহলে 7,205 পিস, এবং সেই অনুযায়ী আমাদের স্টকের যে মোট মূল্য সেটিও আপডেট হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে এখান থেকে মূল্যের ইতিহাস। মূল্যের ইতিহাসে সাধারণত দেখব যে আমরা এখানে তারিখ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, অর্থাৎ যখন আপনি প্রথম এই পণ্যটাকে যোগ করেছিলেন বা অ্যাড করেছিলেন তখন আপনি কত মূল্য দিয়েছিলেন, আপনার পণ্যের ক্রয় মূল্য কত দিয়েছিলেন, বিক্রয় মূল্য কত দিয়েছিলেন, তা এখানে রেকর্ড হিসেবে থেকে যাবে। যদি আপনি কখনো এই পণ্যের মূল্য পরিবর্তন করেন তো তা এখানে রেকর্ড হিসেবে, হিস্টোরি হিসেবে থেকে যাবে। যদি আপনার কখনো দেখার প্রয়োজন হয় বা ভুল করে অনেক সময় মূল্য পরিবর্তন করে ফেললে আগের মূল্য কী ছিল তা মনে থাকে না বা কোথাও লেখা থাকে না, লেখা না থাকলে আপনি এখান থেকে এসে কখন কবে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য কী পরিবর্তন করেছিলেন তা এখানে থেকে যাবে, তা আপনি এখানে এসে দেখতে পারবেন, সেই অনুযায়ী পরে আবার মূল্য আপডেট করতে পারবেন। যেহেতু আমি করছি না তাই আমি বন্ধ করণে ক্লিক করলাম। তো আমাদের পণ্য তালিকা পেজের পণ্য জাতীয় জিনিসগুলোর হিসাব নিকাশ আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু আপনার আমি জানি একাধিক কোম্পানি আছে, তো সেই অনুযায়ী আপনি যেভাবে দেখালাম সেভাবে আপনি আপনার কোম্পানি নির্বাচন করে নাম লিখে একক, ছোট একক, এক এককে অর্থাৎ এক কার্টুনে কত পিস বা এক জারে কত পিস বা এক বস্তায় কত পিস সেই অনুযায়ী আপনি এখানে বসাবেন। যদি আপনার এই বিষয়গুলোর মধ্যে কোনোটি বুঝতে অসুবিধা হয় আপনি আমাদেরকে সরাসরি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে লাইভ ভিডিও কলের মাধ্যমে আপনার ব্যবসার যাবতীয় জিনিসগুলো সেট আপ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আপনাদের কাজ হচ্ছে পুরস্কার। পুরস্কার তালিকাটাও খুবই সহজ, যেহেতু পুরস্কার কোনো কোম্পানির আন্ডারে থাকে না সেহেতু আমরা এখানে পুরস্কারটি খুব সহজে যোগ করতে পারবো। তো পুরস্কার তালিকা পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পুরস্কার যোগ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পুরস্কারের নাম দিবেন,
আমি যতটুকু জানি পুরস্কার খুব কম বিদেশি ব্যবসায়ীরাই বিক্রি করে থাকে। যেহেতু এটি বিদেশি ব্যবসার একটি অংশ, তাই আমরা এই সিস্টেমটি রেখেছি। যদি আপনার পুরস্কারের বিক্রির কোনো হিসাব নিকাশ না থাকে, তাহলে আপনি আমাদের ভিডিওটি কিছুটা টেনে স্কিপ করে কর্মচারী কীভাবে যোগ করতে হয় তা দেখতে পারেন। যেহেতু এখন আমরা পুরস্কার যোগ করব, তাই আমরা শুরুতেই আমরা আমাদের পুরস্কারের নাম লিখব। লিখলাম মোবাইল। লেখার পরে এরপরে আমরা একক একক নির্বাচন করব। একক নির্বাচন করার জন্য পুরস্কার সাধারণত বড় একক ছোট এককের ঝামেলা থাকে না। পুরস্কার সবসময় আমরা পিসে হিসাব করব। তাই একক নির্বাচন করলে ক্লিক করার পরে আমরা পিস নির্বাচন করব। এরপরে আমরা পরিমাণ, অর্থাৎ আপনার স্টকে কতগুলো আছে বা কতগুলো আপনি স্টকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে 10 পিস দিলাম। আমি স্টকে মোবাইলটা 10 পিস অ্যাড করব এবং এটার ক্রয় মূল্য হিসেবে দিলাম আমি 900 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের হার, এটা হচ্ছে বিক্রয় মূল্য। যদি এখানে আপনি সরাসরি বিক্রয় মূল্যটা বসিয়ে দেন, তাহলে এখানে দেখাচ্ছে যে আপনার এই ফোন থেকে কত টাকা বা কত পার্সেন্ট প্রফিট হবে। আর যদি আপনার পার্সেন্টেজে হিসাব হয়ে থাকে, আমি এটুকু একটু মুছে দিলাম। ক্রয় মূল্য দেওয়ার পরে আমি এখানে যদি 5% দিই, তাহলে এখানে আমাদের 900 টাকার সাথে 5% দিলে কত টাকা হয়? 945 টাকা এখানে অটোমেটিক চলে আসবে। আমি যতটুকু জানি আপনাদের 5% না দিয়ে আপনারা সরাসরি ক্রয় মূল্য দেবেন এবং বিক্রয় মূল্য দিয়ে সংরক্ষণ করে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একইভাবে এখানে আপনার পুরস্কারের নাম, পরিমাণ অর্থাৎ স্টকে কত পিস আছে, ক্রয় মূল্য, লাভের হার, লাভের পরিমাণ অর্থাৎ আপনার একটা পণ্য বিক্রি করলে কত টাকা প্রফিট হবে, কত টাকা লাভ হবে, এটাই দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে মোট মূল্য মানে বর্তমান মোট স্টক মূল্য। এখানেও ঠিক একইভাবে আপনি 3 ডটসে ক্লিক করে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, স্টক আপডেট করতে পারবেন, স্টক ইতিহাস, মূল্যের ইতিহাস দেখতে পারবেন। দুঃখিত, আমি সম্ভবত এর আগে স্টক ইতিহাস দেখাতে ভুলে গিয়েছি। এগুলো খুবই সহজ। আপনি স্টক ইতিহাসে ক্লিক করলে পণ্যেও যেরকম পুরস্কারের ক্ষেত্রেও সেরকম আপনার, অর্থাৎ আপনার স্টক থেকে কখন, কবে, কোন খাতে কত পিস বা কত কার্টন পুরস্কার বের হয়েছে বা পুরস্কার যোগ হয়েছে বা পুরস্কার আপডেট হয়েছে। একই ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রেও যদি আমি দেখাই সংক্ষেপে, পণ্য তালিকা পেজে যাওয়ার পরে আমি টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে স্টক ইতিহাস যদি আমি দেখাই, দেখুন পণ্য তৈরি করার সময় আমরা 100 কার্টন স্টকে দিয়েছিলাম। 100 কার্টনের মূল্য হচ্ছে 17,000 টাকা, 100 কার্টন। এরপরে আমরা কী করেছিলাম মনে আছে কি আপনাদের? আমরা কিন্তু ম্যানুয়ালি আপডেট করছিলাম দেখানোর জন্য যে ঠিক ফেব্রুয়ারির এত তারিখ এত সময় ম্যানুয়াল আপডেট 50 কার্টন 5 পিস কিন্তু আমরা আপডেট করছিলাম। অর্থাৎ আপনার স্টক থেকে কখন বেরোচ্ছে, কত পিস বেরোচ্ছে, কত টাকার মাল বেরোচ্ছে, তা আপনার এখানে হিস্টোরি হিসেবে থেকে যাবে, আপনি চাইলে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের পণ্য তালিকা এবং পুরস্কার তালিকায় পণ্য ও পুরস্কার যোগ করার কাজ শেষ, তো সেক্ষেত্রে আমরা এখন যোগ করবো হচ্ছে কর্মচারী। এই কর্মচারী যোগ করার জন্য কর্মচারী বিন্দু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন কর্মচারী এখানে ক্লিক করবেন। এখানে এসে যেহেতু ডিলারশিপ ব্যবসায় সাধারণত SR DSR অর্থাৎ সেলস কর্মী এবং ডেলিভারি কর্মী থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সেলস কর্মী অথবা ডেলিভারি কর্মী যে কোনো একজনের নাম দিলাম। উদাহরণ হিসেবে শাহিনুর। নামগুলো সবসময় চেষ্টা করবেন সংক্ষেপে দেওয়ার বা এক শব্দের দেওয়ার। 2 শব্দ দিলেও সমস্যা নেই। এটি কেন বলছি, যেহেতু SMS যাবে, তো সেক্ষেত্রে আপনার SMS খরচটি কম হবে। যদিও SMS খরচ আমাদের জিডিল সফটওয়্যারে বাংলাদেশের সবথেকে কম রেটে। যাই হোক, তো আমি এখানে দিলাম শাহিনুর এবং শাহিনুরের সঠিক ফোন নাম্বারটি দিতে হবে। তাই আপনার এখান থেকে 11 ডিজিটের সঠিক ফোন নাম্বারটি দেবেন। আপনারা কিন্তু চাইলেও 11 ডিজিটের বেশি লিখতে পারবেন না। তাই ফোন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে শাহিনুর আপনার কোন কর্মচারী, সে কি SR নাকি DSR, অর্থাৎ সেলস কর্মী নাকি ডেলিভারি কর্মী, সেটি নির্ধারণ করার জন্য আপনাকে ধরন থেকে একটি ধরন নির্বাচন করে ক্লিক করতে হবে। এরপরে যেহেতু SR মানে সেলস কর্মী, DSR মানে ডেলিভারি কর্মী, সেক্ষেত্রে আমরা শাহিনুরকে শুরুতে SR হিসেবে বা সেলস কর্মী হিসেবে নির্বাচন করে দিলাম। যেহেতু SRকে সাধারণত কোম্পানি বেতন দিয়ে থাকে, তাই এখানে দৈনিক বেতনের জায়গায় কোনো কিছুই দেওয়ার দরকার নেই। যদি আপনি ছবি আপলোড করতে চান আপনার কর্মচারীর, তা করতে পারেন, তা না করলেও কোনো সমস্যা নেই। নাম, মোবাইল নাম্বার এবং ধরন সেলস কর্মী বা SR এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দৈনিক বেতন যেহেতু SRকে সাধারণত কোম্পানি দিয়ে থাকে, তাই আমরা দিলাম না, না দিয়ে সংরক্ষণ করে ক্লিক করলাম। সংরক্ষণ করে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি এখানে আমাদের সেলস কর্মী বা SR যোগ হয়ে গিয়েছে। এরপরে আমরা যোগ করব ডেলিভারি কর্মী। আবার এখানে আমরা নতুন কর্মচারীতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন আমাদের ডেলিভারি কর্মীর নাম দিব, ডেলিভারি কর্মীর মোবাইল নাম্বার দিব এবং ধরন থেকে একটি ধরন নির্বাচন করে ক্লিক করে ডেলিভারি কর্মী সিলেক্ট করব। যেহেতু ডেলিভারি কর্মী বা DSRদেরকে
সাধারণত ডিলাররাই বেতন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে তার দৈনিক হাজিরা বা বেতন কত তা বসাবেন। যেহেতু সাধারণত 500 থেকে 600 টাকার মধ্যে হয়ে থাকে, আপনারা আপনাদের প্রয়োজন বা যেটা আছে সেটা অনুযায়ী দিবেন। এরপরে আপনি সংরক্ষণ করণে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেলস কর্মী, ডেলিভারি কর্মী উভয়ই সফলভাবে যোগ হয়ে গিয়েছে এবং এই ভিডিও থেকেই এবং কর্মচারীবৃন্দ অ্যাড করার পর থেকেই আপনাদের ব্যবসার বাড়িদাসী ব্যবসায়ীর যে সেট আপের বিষয়টি তা শেষ হলো। এরপরে আপনি কীভাবে আপনার ব্যবসার হিসাব নিকাশগুলো নিখুঁতভাবে শুরু করবেন কোনো ঝামেলা ছাড়াই তা দেখতে আমাদের ব্যবসা সেট আপ পেজে যাবেন। যাওয়ার পরে দৈনিক সামারি এই ভিডিও থেকে দেখা শুরু করবেন। এরপর আপনি ক্রমান্বয়ে এই ভিডিও তা দেখলে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি আপনার ব্যবসাটিকে খুব সহজভাবে পরিচালনা করা শিখতে পারবেন। যদি আপনাদের যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, শিখতে প্রয়োজন হয়, আপনি যদি ভিডিও দেখতে আগ্রহী না হন, আপনি চান যে ভিডিও কলের মাধ্যমে আমাকে শিখিয়ে দাও, কোনো সমস্যা নেই। আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন, সরাসরি কল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে কল ব্যাক করে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে যাবতীয় সেট আপ করে দেবো, যাবতীয় সব কিছু শিখিয়ে দেবো। কোনো ঝামেলার কিছু নেই, কোনো টেনশনের কিছু নেই। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।